আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধু চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এটা রোজার আগে কিছুদিন আগে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। বাচ্চা খেলছে। আর এই যে দেখছেন এখানে ল্যাপ শুকিয়ে রাখা হয়েছে, কাপড় দেওয়া হয়েছে। এগুলা মানে শীত রোজার আগে সব কাজ সম্পন্ন করা সবাই করে, আমরা টুকিটাকি সেরেছি। এখানে ফ্রিজ ওয়াশ করে সব কিছু আবার রিস্টক করা হয়েছে। এখানে দেখতেছেন পাতিলা অনেক কিছু হাবিজাবি আছে। এই ট্রলিটা ধোয়া হয়েছে, এগুলো সাজানো হয়নি এখনো। আর আলমারিটা বাকি আছে, ড্রিলটা এটা করব। তো এটা হচ্ছে রোজার আগের দিন। আমরা সিহিলতে কী খাবো সেই জন্য সব কিছু রেডি করা হচ্ছিল। সুমু সব কিছু পেঁয়াজ আলু কেটে নিচ্ছিল, আর আমি সদাইগুলো আগের দিন আসছে। তো এটা প্রথম রোজার দিন। তো আমি সব কিছু সদাই এখনও গুছাই নেই, মানে আলমারিটা পুরো অগোছালো, যেহেতু আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো আমি সময় করবো বলছিল, কিন্তু আমরা চিন্তা করলাম ও একটা কাজ করতেছে না, আমি একটা সেরে ফেলি। তো আমি সবগুলো সদাই যেগুলো যেগুলো বয়ন করতে হবে, তো কিছুটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু আমি আপনাদের সাথে ভিডিও আপলোড করি। তো আমার ডেইলি সব কিছু রমজানের আগে কীভাবে গুছিয়ে নেই, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমাদের আগে একটা বিট লবণের কৌটো ছিল, এবার কৌটা পাওয়া যায়নি, শুধু এইভাবে খুচরা বিট লবণ নিয়ে আসছে। তো চিন্তা করলাম বিট লবণের কৌটাটার ভিতরেই বিট লবণটা স্টক করে রাখি, আর সুন্দর হবে, মানে এটা ইজি হয়ে যায়। যেটার বয়ম সেটা রাখলে দেখা যায় কাজ সহজ হয়ে যায়, আর নয়তো অন্য কোনো বয়মে রাখলে কনফিউজ সৃষ্টি হয়। তো লবণটা ফার্স্ট টাইম ভরার সময় কিছুটা পড়ে গেছে, তাই আবার সুন্দর করে ভরে নিলাম। আর তো এখানে কী কী বাজার সদাই আছে দেখে নেন। আমি খুলতে পারছিলাম না, নখ কেটে ফেলছি, তাই পরে তাড়াহুড়ো করে যাই একটু সময় লাগছে, বাট খুলে নিছি। তো এখানে কী কী ছিল দেখেন। এটা হলো আমাদের তো একটা তেল আনাই হয়েছে, এটা হলো মানে ওদের জন্য ঢাকার, ওদের তো একটু অল্প রান্না হয়, মানে অফিস করে, বাকি যতটুকু সময় বা যতটুকু রান্না হওয়ার তেল কমে নিয়ে যায়। তো চিড়া ছিল, মুগ ডাল ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, সয়াবিন তেল ছিল, আর এখানে ইসবগুলির ভুসি। যেহেতু রমজান মাস রোজা রেখে ওদের ঢাকা যেয়ে আবার সব কিছু টুকিটাকি কেনাকাটা অনেক বেশি টাফ হয়ে যায় দুদিন চাকরি বাকরি করে। তো আম্মু বলে এখান থেকে কেনাকাটা করে নাও, সেটা সময়টা অনেক বাঁচবো, আর দুজনের জন্য অনেক হেল্প হইব। দুজনে চাকরিজীবী, আর চাকরিজীবীদের জীবনটা এরকমই, যতটুকু পারে গুছায় নিলে ছুটির সময় কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তা আমি বিট লবণ ভরার পর এইসবগুলোর ভুসি ওদেরটা আলাদা রাখলাম, ওদেরটা প্যাকেটেই রেখে দেব পলিতে, আর আমাদেরটা বয়মে করে রাখবো। তো আমি এইসবগুলোর ভুসিগুলো ঢেলে নিচ্ছিলাম এক এক করে, মানে সব কিছুই আমি বয়ম করে নেব। আর যেটা আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা, আমি ভিডিও এডিট করি, বাট থাম্বনেলটা আমি এডিট করতে পারি না। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমাকে সাহায্য করতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমি এটাও জানি না কীভাবে কোনো ভিডিও যারা বানায় তাদের সাথে কন্ট্যাক্ট করা যায়, তাই আমি মানে যারা কাছে পারদর্শী আমি তাদের হেল্প দিতে পারতেছি না। আর এই তো এসবগুলোই ভুষি রেখে দিয়েছি। আর এখন চিড়াটা বক্স করে রাখবো। আপনার রমজান মাসে সবাই চেষ্টা করবেন চিড়া খেতে প্রতিদিন, এসবগুলো ভুষি খেতে, তাহলে রমজানের সারাদিনের যে, এখন তো গরম, শরীর অনেক পানি টানে, তাহলে ওই কষাটা শরীরে পড়বে না। আর এটা হলো পাঁচফোড়ন, সবাই তো জানেন মানে চপ করতে পাঁচফোড়ন দরকার হয়। আর রাঁধুনি গুঁড়া মশলা, এখানে ধনিয়া গুঁড়ো আছে, মরিচের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, সাথে আছে জিরার গুঁড়ো। আমার আম্মু এগুলো ডেইলি প্রতি মাসের বাজারেই, আর সাথে কিছু এক্সট্রা আছে যেগুলো হলো রমজানের বাজার। তো আপনাদের সাথে সবটা আমি শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের আগের ভিডিওটা আপনি এখন দেখতেছেন, যদিও বলছিলাম যে আমি আলুটা গুছাবো, বাট গুছানো হয়নি। তো রোজাতেই আমি বাকি কাজগুলো সেরে নিলাম। আপনারা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে।
আর কে কে আমার মতো রমজানের 1 মাসের কাজগুলো গুছিয়ে নেন প্লিজ শেয়ার করবেন। আর আমার কাজগুলো আপনাদের কাছে কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাবেন। কারণ আমি অনেক সময় বুঝি না যে আমার নোন মানুষ আমার ভিডিও দেখছে নাকি আননোন কেউ দেখছে। নতুন কেউ দেখলে আমাকে অবশ্যই যদি SMS করে আমাকে একটু জানানো হয়, তো আমি তো আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অল্প কিছু সংখ্যক আমার ভিডিও দেখে, কিন্তু তারা সবাই এখন আমার পরিবার। তারা যদি আমাকে কমেন্ট করে, আমাকে সাবস্ক্রাইব করে, তাহলে আমি জানতে পারবো যে আমার পরিবারের নতুন সদস্যগুলো কারা। আপনারা প্লিজ দয়া করে আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও উৎসাহিত হব আর নতুন করে কিছু ভিডিও ছাড়তে পারবো। তো আগের বক্সে চিরা হয়নি, যেহেতু চিরাগুলো বেশি তাই বক্সটা চেঞ্জ করে নিলাম। যে বইটাতে চিরা নিব এটা একটু বড়, এটা ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপর চিরাগুলো স্টোর করে নিব আর এটাতে বেসন নিয়ে নিব। তারপর হলুদ মরিচ এগুলো বক্স করে নিচ্ছিলাম। তো এইটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ডেইলি আপনাদের বাচ্চা ঘুম থেকে জেগে গেছিলো, তাই ওকে একটু ঠান্ডা করে আবার রেকর্ডটা শুরু করলাম। তারপরে এই তো সব কিছু বক্স করার পর আমি এটা যে যতটুকু সম্ভব না করলে না ততটুকু গুছিয়ে পেপারগুলো চেঞ্জ করে আবার সবগুলো ডেকোরেট করে রাখছিলাম, যাতে আম্মুর একটু কাজে হেল্প হয়। আমি তো তত একটা আম্মুকে সাহায্য করতে পারি না, কিন্তু যদি আম্মুর সদাইগুলো গুছে আম্মুর কাছাকাছি রাখতে পারি তাহলে আম্মুর কাজে অনেকটাই সাহায্য হয়। আম্মুকে আর কি খুঁজতে হবে না কোথায় কী আছে। এই তো নিচে এক এক করে সবগুলো গুছিয়ে রাখছিলাম। এই তো চিড়ার বয়ম, বেসন, সয়াবিন তেলের গ্লিন, তারপরে এটা হলো আমার বাবার অফিসের টিফিন। এখন বাবা নেই, এবার জিনিসটা আমার মা এখন যত্ন করে রেখে দিছে, খুব ভালো আছে, শুধু ধৈর্যটা একটু নেই। আর এটা একটা বয়ম, এটা কিসে আমার মনে আসতেছে না। তা আমি বুটটা এখনও বক্স করে নিই। নিচের খোপটা নিচের খোপটা পয়সা করে বুটটা ভরে নিলাম, বাকি টিস্যু সব কিছু সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি এটা কী দেখেছিলাম, এখন দেখেন কতটুকু পরিপাটি হয়েছে। আপনার জন্য অনেক কিছু বক্সের সাথে সরিয়ে দিয়েছি। আর প্রথম রমজানের তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।